তো বাজার করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আল্লাহ তাআলা যে হালে রাখছে আলহামদুলিল্লাহ। তো এখানে তো আজকে আমার ক্যামেরাতে প্রথমে একজন নতুন সদস্য দেখতেছেন। এই সদস্যটারা আপনারা বারবার দেখেন, চেনেন, তারপরেও বলি আমার একমাত্র ফুবুর একটাই মেয়ে। হ্যাঁ, তো ওকে ও আসছে নিশির জন্য, যে নিশি চলে যাবে আমাদের, মানে নিশি হলো কালকে ইনশাআল্লাহ। তো কালকে হলো যে আমার চাচি হলো এই নিয়ে আসলো। এই কি আনলো চাচি দেখি? আজকে ভাঙলো বোম্বাই। হ্যাঁ আমি তো দেখাই বোম্বাই লিচু। দেখেন এতদিন আমরা আঠের লিচু খাইছি, এটা হলো বোম্বাই লিচু একদম। এটাই কিন্তু লিচুর মধ্যে সবচেয়ে ভালো। হ্যাঁ, তবে আটির লিচু আমরা যেটা খেলাম না কয়দিন আগে, এই যে এখন যেটা খেলাম ওটাও কিন্তু অনেক মজার আটির লিচু ছিল। হ্যাঁ, ওই বিকালে শরীফুলে বলে রাখি সব নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এরকম হয় নাই, ওই দেখছো আরো সময় লাগবে। হ্যাঁ ওটা নিয়ে আসে, আমি যাবো না। তো বোন হলো কালকে কখন যাবা? মাকে যখন আমি বলবো তাহলে তো ওটা তো হবে না। তো ওটা কি হবে? এই আচ্ছা, ওরা খাবে না। তো তোমরা সবাই ভালো আছো তো না? তিশা কি ভালো নাই? আচ্ছা, না জিজ্ঞাসা করলাম সবাই ভালো আছো তো, তুমি দেখছি নীরব। মন খারাপ? মন খারাপ না? এখানে যে বাচ্চা দুটা খেলতেছে, তো সারাদিন কি কি করলাম সেটা আপনাদের শেয়ার করব, দেখতে থাকুন। আজকে এই 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 এখানে দুইটা থ্রি পিস আছে তাই না? হ্যাঁ, তুই তো বলতেছিলি কিন্তু কালকে অ্যামাউন্ট দেখে বললি যে 2150 টাকা। মানে এটা নাকি নিশিয়ে ওই আরো তিনটা যে আনলো তখনই অর্ডার করছিল, কিন্তু এই দুইটা আসলো আজকে। কিন্তু দুটা মানে একই জিনিস, কিন্তু কালার আলাদা। এটা খুবই সুন্দর, মানে কালার ওই যে বাটিকের মতো তো লাগে, কিন্তু বাটিক না। হ্যাঁ বুঝতে পারছি, ওইটাই। এটা হলো জামা সম্ভবত, খুলি নাই তো বলতে পারছি। জামাই হবে এটা, সালোয়ার। এটা সালোয়ার, অনেক মোলায়েম কাপড়টা, ধরে দেখ অনেক সফট কাপড়। কাপড়টা খুব পুরো আরাম হলো অন্য আর কি। আমি পুরাটা খুলতেছি কারণ খুললে আবার ভাঁজ করতে হবে। না না, পুরো খোলার দরকার নাই। ও খুলতেছি না, এই যে ওন্নাটা অল্প একটু খুললেই বোঝা যায়। হ্যাঁ, ওন্নাটাও সুন্দর। আরেকটা ছিল, ওটা হলো সাদা কালোর মধ্যে ছিল, এটা খুব সুন্দর। দেয় নাই তো এটা? না ওটা দেয় নাই, মানে স্টক আউট হয়ে গেছে, দেয় নাই। হ্যাঁ, দুইটা দিছে তো, দুইটা দিছে আর কি। আর এটা এটার জন্য ওয়েট করতেছিলাম দুপুরে। এটার জন্য ওয়েট করতেছিলাম। এটা কি জামা? এটা জামা। এটা জামা খোলা দরকার নাই, সম্পূর্ণ খোলা দরকার নাই। এটা আরো সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাও সুন্দর। এটা জামা, দেখেন আমার মুড়ি। এটা পায়জামা, আর এটা ওন্না। ওন্নাটাও সুন্দর। ওন্নাটাও সুন্দর, এটাও খুব সুন্দর। এগুলো আসলে মানে আমাদের এখানে তো প্রচুর গরম। হ্যাঁ, এগুলো গরমে পরে পরে আরাম পাওয়া যায়। আরাম, এই টাইপের থ্রি পিস গুলো এখানে পড়তে খুব আরাম হয় আর কি। আচ্ছা, ভাঁজ করে রাখ, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, ভাইয়া গিয়ে দিয়ে আসবে, এখন দিয়ে আসছে। আর আমার একটা বোরকা আছে, ওইটা একটু নিচে কাটাইতে হবে আর কি। এই দুইটা জিনিস ভাইয়া দিয়ে আসবে। ওটা না কালকে এক ফাঁকে তুই যাই, তাহলে এটা দিয়ে আসি, বানা দিবে নি? কারণ ভাই জিজ্ঞেস কর, বানা দিবে নি? কালকে দিলো দরকার নাই। আচ্ছা দে, কালকে দে, কালকে সকালের দিকে যায় দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তো আলমারি জিনিসপত্র কি হয়েছে না হয়েছে আমি কিন্তু এখন জানি না, একটু দেখি যে আলমারির জিনিসপত্র। নিশিকে আমি দায়িত্ব দিয়ে দিছি আলমারি, এখানে। হ্যাঁ, নিশিকে আমি আলমারির দায়িত্ব দিয়ে দিছি যে বোন এই আলমারির দায়িত্ব ফুল। নিশি আলমারি কেন, আমি আমার সত্যি কথা, আমার বোনটা আমি সবকিছু দায়িত্ব দিয়ে দিছি। বোন তুমি যা করবে ওটাই আমার সিদ্ধান্ত, কারণ আমার একটা বোন, আমার চাওয়া পাওয়া নাই, ওর খুশি আমার খুশি। ও তো এই যে সবকিছু এভাবেই রাখছে। এই যে দেখেন মার শাড়িগুলো এভাবেই কিন্তু আছে, তো কোনো কিছু দেখছেন নাড়ে নাই। মানে আমি যেমন এই আমার সবকিছু দায়িত্ব ওকে দিয়ে দিই, সেম ও আবার কয় যে ভাই তুই যা করবি আমারও তাই। মানে বিষয়গুলো এরকম। দেখেন মার শাড়িগুলা এখানে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। আসলে এটা
কত কষ্টের মার জিনিসগুলো প্রতিনিয়ত নাড়তেছে, কিন্তু এগুলো রাখতে হয় না। হ্যাঁ, নাহলে সারা জীবন যতদিন আমি পারতাম রেখে দিতাম যত্ন করে। এই দেখেন এই জায়গায়, তারপরে এই যে দেখেন মার 3 পিস শাড়ি, মানে মার সব কিছু এগুলা। ও আল্লাহ, সাবান টাবান সব কিছু এভাবেই আছে। তো যাই হোক, ও মনে হয় কোনো সিদ্ধান্ত হয়তো আজকে নিতে পারে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কিছু হয়েছে কিনা, দেখে না ওইভাবে রাখছে। যাচ্ছি হলো আপনার ঈশ্বরদী বাজারে, বোন কিছু জিনিস নিতে চাইছে, যা দেখি আগে বলবো না আপনাদেরকে, যা দেখি পাই কিনা, তারপর পাইলে নিয়ে আসি, তারপর আবার আপনার সাথে কথা হবে। টানলে স্কুলে নামাই দিই, টানে দিক বায়না ধরে যে ওরে নামাই দিতে হবে। আব্বু স্কুল, এটা সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে বর্তমানে, কিন্তু এখনো ক্যান্টনমেন্ট হয় নাই। তো বাজার করে নিয়ে আসলাম। এই জায়গায় হলো, আচ্ছা হ্যাঁ রাখো। দেখ বোন, এই যে এই কি আনছি দেখে, হ্যাঁ না খায় দেখে, আম ভালো হলে আম কিনা যাবে না, যেন অল্প করে আনছে। আর তুই হলো, তুই তাল শাঁস পছন্দ করিস, তাই হ্যাঁ তালের শাঁস পছন্দ করে, সেই জন্য মানে এরে ওরে বলার দরকার কি, আমার তো আল্লাহ হাত পা সুস্থ রাখিস, তাই না? অতটুকু আমাকে ফোন দিয়ে বললে পারে আমি আনিয়ে দিতে পারি, কিন্তু ও হ্যাঁ। আচ্ছা দেখো, তুমি যা যা বলছো এটা হলো তোমার ভাবির গরুর মাংস মশলা, গরম মশলা গুঁড়া, এটা হলো এলাচি। হ্যাঁ ম্যাগি হলো 30টা আছে তো, 30 আনতে হচ্ছে, 30টাই তো। 30টা বলছে, 30টাই আনছে। আর নুডলস 10 প্যাকেট বললে, হ্যাঁ বাই করবে, ওই আসার মধ্যে থাক, আর বাই করার দরকারটা কি আবার? হ্যাঁ না এই যে ওটা সরাও, ওটা সরাও। মাছ ঢালবা কিসে? ওটা তো মাছ ঢালার জন্য এনে দিলাম আমরা। সরা গরুর মাংসটা গামলা, গাড়ির গামলা, এটা গামলা, এটা মাছটা টানা বাই করো। এগুলা যেগুলো নিয়ে যাবে এগুলো সব এখনই ডিপে দিয়ে দাও। হ্যাঁ সবই ডিপে রেখে দাও, যেটা করে এটা বাই করো। 1.5 কেজি ওজন, এটা তুহিনের জন্য আনছে। এটা হলো স্পেশাল তুহিনের জন্য, 1.5 কেজি, এটা ওজন 1.5 কেজি। এটা তুহিনের জন্য না, হ্যাঁ এটা তুহিনে বলবি ভাইয়া দিচ্ছে, এটা তোমার জন্য। আরে মাংসটা ঢালো না, মাংসটা দেখো ঠিক আছে কিনা, পরে তো না। মাংস হলো যার থেকে আনি, ও আমাকে খারাপ মাংস দেয় না, খারাপ মাংস থাকলে পারে বলে যে আজ ভালো নাই। ছিঁড়ে ফেলো, হ্যাঁ ঢেলা দেখো। ভালো হয়েছে না? আমি বললাম আর যে বোন নিয়ে যাবে বাইরে, তুমি হলো ওইভাবে মাংস দিও কিন্তু। পছন্দ হয়েছে বাজার? না আর এখন তাহলে চিংড়ি মাছ হলো হাটের থেকে নিয়ে আসবে, হাট বিকে দুপুরে দেয়।
এটা ইলিশ মাছ উঁচু করে ধরতে তোমার লাগবে না পিসটা আমি হ্যাঁ এটা ছবি তুলে রাখি। আজকে সকালে নাস্তাটা কিন্তু অনেক মজার। হ্যাঁ এই যে খিচুড়ি, আলু ভর্তা, তারপর হলো পটল দিয়ে ভর্তা করছে মনে হয়, তারপর আপনার এই দেখেন পেঁয়াজ কাটা আর হলো শুকনা মরিচ। তো যদিও এই খাবারগুলো একটু স্পাইসি, অনেক ঝাল, তো আমরা এটা যেভাবে খাই না, একদিন খেয়ে দেখেন, যদি কেউ না খেয়ে থাকেন, এটা কিন্তু অনেক মজার লাগে। মানে আলু ভর্তা দিয়ে খিচুড়ি কিন্তু একটা অন্যরকম মজা লাগে, আবার পেঁয়াজ তেল দিয়ে খিচুড়ি মাখায় নিলে একটা কিন্তু অন্যরকম মজা লাগে। আর ডিম ভাজি দিয়ে তো আপনারা খান, আমি ডিম ভাজি দিয়ে খিচুড়ি আমার বেশি একটা ভালো লাগে না, সত্য কথা যেটা। খেয়ে নিই। তো এই যে ভাবি হলো পিঠা বানায় খাওয়াচ্ছে, কি পাকান বানাবে? হ্যাঁ তেলের পিঠা। নারিকেল আসতো অনেকে পছন্দ করে না তেলের। তেলে কি চিনি দিছেন? গুড় দিলে ভালো লাগে, দেন চিনি গুড় দিয়ে। আমাদের বাসায় আবার যে জিমরা ছিল, ওই ভাবি এখন তো থাকে পাবনাতে, ভাবি আর জিম আসছে। ভাই নাকি কুইজানি থাকে বললো ভাবি, ভাই হলো এদিকে থাকে আনবিকে। ও আবার ওই জায়গায় চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আর না আগে ওই জায়গায় ছিল, প্রজেক্টে ছিল, পরে আনবিকে আসছিল আবার ওখানে। আচ্ছা ভাজা শুরু হোক, আসলো আবার ভাজতে। ভাবি না এটা গুলানোর উপর নির্ভর করে নাকি, গুলাই যদি ভালো হয় তাহলে হলো ভাজাটা। প্রথম পিঠা এটা আগে, প্রথম পিঠা মানুষ হলো বাইরে দিয়ে আসতো, যারে গাছে আচর টাচর থাকে বুঝলে, ভূতের খাওয়ানোর জন্য। না প্রথম না না প্রথম সন্তান খাইতে দেয় না, তোকে খাইতে দিত, আমাকে দিত না, প্রথম সন্তান দেয় না খাইতে প্রথম পিঠা। হ্যাঁ হ্যাঁ তেনা নিয়ে আয় যা। ইয়ে আছে তো ওই চামচ নাই, ওই চামচ ছিল তো। আচ্ছা আমি খুঁজে দিচ্ছি, দেন এই দেন দেখি আমার বোন কিরকম পারে। তেল মেলা মানে ভালোই হবে না, যেভাবে গুড়গুড়ি উঠছে। তেলের পিঠার তেল দে, তেলের পিঠার এক সমস্যা, লবণ দিতে। হ্যাঁ মা পিঠা পিঠা ভাজা পিঠা আগুনে উঠবে, ট্যাপ পাকান পিঠা বলে ভুট টুত আসে, ফালতু কথা তাই না? তেলের পিঠা তো সন্ধ্যার সময় যেন না খায়, হাতে নিয়ে বাইরে না যায়। এই যে দেখেন গুলাটা কিন্তু, পিঠাটা কিন্তু এই হয়েছে, সুন্দরই হয়েছে, ফুলছে। ওকে এই যে দেখেন পিঠা বানানোর সবার খাওয়া হয়ে গেছে। আমি ওই যে বাইরে গেছিলাম, একটু ব্যাংকের কাজ সারলাম, তারপর হলো মাছ বাজারে গেছিলাম, মাছ পাইলাম না, দেরি হয়ে গেছে যাইতে। তো আজকে এরা কি কি দিয়ে খাইলো বা রান্না করলো সেটা আপনার সাথে দেখাইতেছি। ইলিশ মাছগুলো তো খুব সুন্দর লাগতেছে, সেদিনকে নিয়ে আসছিলাম, বেশ বড় বড় 1 কেজি ওজনের, আবার নিশি নিয়ে যাবে, ওরা কিনে দিব। তারপরে এই যে সেই বাসা মাছটা কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ তারপরে এই যে আপনার এটা হলো কলমি শাকও কিন্তু আমাদের ভালো লাগে। তারপরে এই যে দেখেন ইলিশ মাছ হলো এই দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করছে, এটা কিন্তু এটা অনেক মজাদার খাবার, ইলিশ মাছ। কই যাও মা? খেলো, এখানে থাকো। হ্যাঁ ভাত খাইছো? সত্যি? আচ্ছা গুড মা আমার। আচ্ছা তো আমি খেয়ে নিই, তারপর কথা বলবো আবার।